ইউটিউবের সকল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন। ক্ষমতা এবং অহংকার চিরকাল স্থায়িত্ব না, তা আমরা অতীতের গল্প এবং বাস্তবতা থেকে শিক্ষা গ্রহণ করেছি। উদাহরণস্বরূপ, আপনাকে বা আমাকে 7 দিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নির্বাচিত করে, তাহলে আপনি বা আমি এই ক্ষমতা অপব্যবহার এবং দাপট দেখায়, তাহলে তার ফলাফল অবশ্যই আমাকে এবং আপনাকে কয়েক গুণ বেশি খারাপ ফল ভোগ করতে হবে। কারণ আপনি যে ধর্ম হোক না কেন, প্রতিটা ধর্মে ঈশ্বর আল্লাহ অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। তাই সময় থাকতে নিজেকে সংশোধন করুন, কারণ ক্ষমতা চিরস্থায়ী না। আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি, আজ আমার আপনার মাঝে যে যৌবন আছে তা যদি অপব্যবহার করি, সেটা বয়সকালে কঠিনতম শাস্তি ভোগ করতে হবে। কালের নিয়মে আজ যারা উত্থান, একদিন তার পতন হবে। কারণ উত্থান ও পতনের চক্রাকার আবির্ভূত হয়। বাবরের হাত ধরে যে মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিল, তা ওই রঙ্গজেবের মৃত্যু 50 বছরের মধ্যে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে যায়। ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথের মতে, মুঘল সাম্রাজ্যের পতন এমন আকস্মিকভাবে হয়েছিল যে আপাতত দৃষ্টি তা বিস্ময়কর বলে বোধ হয়। কিন্তু আপনি যদি ইতিহাসের ছাত্র হয়ে থাকেন, আশ্চর্য হয়ে ভাববেন, এই সাম্রাজ্য অনেক আগে ভেঙে পড়ার কথা, এতদিন টিকলো কি করে। আজ আপনাদের এতগুলো উদাহরণ উপস্থাপন করার একমাত্র কারণ হলো যে অবস্থা আজ পরিণত হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের এমতো অবস্থা থেকে একটি গানের লাইন মনে পড়ে গেল, সময় গেলে সাধন হবে না। বিশ্ব ব্যবস্থার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে 50 বছরের পেট্রো বাংলা চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। গত 9 জুন রোববার চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। ব্রিক্স নিউজ এক্সে এক পোস্টে লিখেছে, নতুন কোনো সমঝোতা না হওয়া যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের 50 বছর পুরনো পেট্রো বাংলা চুক্তিটি শেষ হয়ে গেছে। এতে আরো বলা হয়, সৌদি আরব এখন থেকে মার্কিন ডলারের বদলে চীনা আরএমবি, ইউরো, ইয়েন এবং ইয়ান সহ বিভিন্ন মুদ্রার তেল বিক্রি করবে। মেট্রো বাংলা কোনো মুদ্রার নাম নয়, অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এর নামকরণ করা হয়েছে। 1974 সালে 28 জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রো বাংলা প্রথম চুক্তি নবায়ন হয়েছিল। যুক্তরাষ্ট্র অর্থনৈতিক প্রভাব বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই চুক্তি স্বাক্ষরের পর একটি দুটি যৌথ কমিশন গঠন করা হয়, একটি অর্থনৈতিক সহযোগিতা ভিত্তিতে, অপরটি সৌদি আরবের সামরিক চাহিদা ভিত্তিতে। বিজি কমিউনিটির কাটাজা হ্যামিল্টন বলেন, সেই সময় বলা হচ্ছিল ওই চুক্তি দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন যুগের সূচনা করবে। ওই সময় মার্কিন কর্মকর্তারা আশা করেছিল এর ফলে সৌদি আরব আরো বেশি তেল উৎপাদন এবং আরব দেশগুলো অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে উৎসাহিত হবে। পেট্রো ডলার চুক্তি আর সম্প্রসারণ না করার ফলে সৌদি আরব এখন তেল সহ অন্যান্য পণ্য মার্কিন ডলারের বদলে অন্যান্য মুদ্রাতে বিক্রি করতে পারবে। ওইসব মুদ্রার মধ্যে রয়েছে চীনা আরএমবি, ইউরো, ইয়েন, ইয়ান ইত্যাদি। লেনদেনের জন্য বিটকয়েনের মতো ডিজিটাল মুদ্রার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই সিদ্ধান্তের ফলে 1972 সালে প্রতিষ্ঠিত পেট্রো ডলার ব্যবস্থা থেকে বদলে সরে গেল সৌদি। উল্লেখযোগ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রায় সব দেশে গোল্ড স্ট্যান্ডার্ডকে তাদের মুদ্রামান নির্ধারণের জন্য ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের উপনিবেশিক দেশগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং সেই সময় পৃথিবীর মোট সোনার 2/3 রিজার্ভ ছিল যুক্তরাষ্ট্রের কাছে। কাজে বিশ্বযুদ্ধের শেষে ইউরোপকে পুনর্গঠনের সময় ব্রেটন উডস চুক্তি এবং আইএমএফ এর কল্যাণে ডলার ভিত্তিক আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য স্থাপিত হয়। 1972 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড তুলে দেয়, ফলে কার্যত পৃথিবী নির্ভরশীল হয়ে পড়ে মার্কিন ডলারের উপরে। 1973 সালে সৌদি আরবের যুক্তরাষ্ট্রের কাছে একমাত্র ডলারের তেল বিক্রি করার সম্মতি দেয়, যা 1975 সালে অন্যান্য ওপেক দেশও মেনে নেয়। ফলে বৈশ্বিক তেল আমদানি রপ্তানি হয়ে পড়ে পেট্রো ডলার ভিত্তিক। এখন সৌদির বাদশা পেট্রো ডলার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে নেওয়ার মার্কিন ডলারকে পাশ কাটিয়ে অন্য মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ করার প্রবণতা বাড়তে পারে। এছাড়া সৌদি আরব প্রজেক্ট এমবিস যোগ দিয়েছে। এই যৌথ উদ্যোক্তায় আয়তা কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্ম তৈরির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের লক্ষ্য লেজার প্রযুক্তি ব্যবহার করে তৎক্ষণাৎ আন্তঃসীমান্ত পেমেন্ট এবং বৈদেশিক মুদ্রা লেনদেন আরো সহজ হবে বলে জানা যায়। প্রজেক্ট এমবি শুরু হয় 2021 সালে। বিশ্বের বেশ কয়েকটি প্রখ্যাত কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিষ্ঠান ও প্রকল্পের সঙ্গে যুক্ত আছে বলে জানা যায়। সৌদি আরবের পেট্রো বাংলা চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত আন্তর্জাতিক অর্থনৈতিক গতিপ্রবাহ বড় পরিবর্তন শুরু হবে বলে মনে করা হচ্ছে। যদিও আন্তর্জাতিক বাণিজ্য আর্থিক খাতে সিদ্ধান্তের সম্পূর্ণ প্রভাব কেমন হবে তা এখনো স্পষ্ট জানা যায়নি।
এই তথ্যটি আমার নয়, পুনর্জন দিগন্ত তথ্য থেকে আমরা জানতে পারি এর আগে যুক্তরাষ্ট্র স্বর্ণের বিনিময়ের মাধ্যমে ডলারের মূল্যমান নির্ধারণ করত। প্রতি আউন্স স্বর্ণের দাম ধরা হতো $35, কিন্তু 1971 সালে যুক্তরাষ্ট্র গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে পেট্রো ডলার সিস্টেম প্রতিষ্ঠিত হয় 1972 সালে। তবে চুক্তিটি সই হয় 1974 সালে 8 জুন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র হেনরি কিসিঞ্জার এবং সৌদি আরবের প্রিন্স ফাহাদ ইবনে আবেদল আজিজ চুক্তিটি করেন। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সমঝোতা হিসেবে চুক্তিটি হয়। অবশেষে আমরা বলতে পারি পেট্রো ডলার নবায়ন না হওয়ার বিশ্বের রিজার্ভ কারেন্সি মার্কিন ডলারের আধিপত্য দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ডলারের চাহিদা কমে যেতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং সুদের হার আকাশচুম্বী হতে পারে। মার্কিন বন্ড বাজারে অস্থিতিশীল দেখা দিতে পারে। অন্যদিকে বিশ্বে নতুন সমীকরণের সৃষ্টি হতে পারে। সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে চীন এবং ব্রিক্স দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার বাড়িয়ে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সাথে পেট্রো ডলারের চুক্তির যে অবসান ঘটলো সেই সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কি? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।